2024 সালের ডিসেম্বর মাসের 21 তারিখ থেকে 25 তারিখ এই 5 দিনের মধ্যে এস নামের মানুষদের রাশিতে যে সমস্ত সাবধানতা বার্তা আছে, যে বাধাগুলি আসতে পারে আপনার জীবনে, সেই সম্পর্কে বিস্তারিত আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। রাশিচক্রের সমস্ত সম্পূর্ণ তথ্য আপনাদের জানাবো। তো নমস্কার দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাই রূপজাহি চ্যানেলে এই নতুন আরেকটি পর্বে। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন। এই ভিডিও প্রত্যেক এস নামের মানুষের জন্যই গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিও থেকে আপনারা আপনাদের যে বিষয়গুলি থেকে সতর্ক থাকার প্রয়োজন সেই সম্পর্কে জানতে পারবেন। তো কর্মক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনে এছাড়াও যে বাধা ফাঁড়া রয়েছে, আসুন সেই ব্যাপারে আমরা আলোচনা করতে শুরু করি। কিন্তু তার আগে যদি আপনি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। এমনই ভিডিও পাওয়ার জন্য জানিয়ে রাখি, এই চ্যানেলে এস নামের মানুষদের সংক্রান্ত বিভিন্ন তথ্য, তাদের রাশিতে যদি কোনো খারাপ পরিস্থিতি তৈরি হয় বা গ্রহ নক্ষত্রের অবস্থান অনুসারে তাদের রাশিচক্র সম্পর্কে বিভিন্ন তথ্য আমি আপনাদের জানিয়ে থাকি। সুতরাং দর্শক বন্ধুরা, চ্যানেলটি এস নামের মানুষদের জন্য অত্যন্তই কার্যকরী। ভিডিওটি দেখুন সম্পূর্ণ। ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন, এবং আপনার প্রিয়জন যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু তার সঙ্গেও এই ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে তিনিও এই বিষয়টি জানতে পারেন। প্রথমে জানাই আপনাদের ব্যক্তিগত এবং আপনাদের পারিবারিক জীবন সম্পর্কে। পারিবারিক জীবনে এস নামের মানুষদের ভাগ্য, তাদের সম্পর্ক অত্যন্ত দৃঢ়ই হবে। পরিবারের বিভিন্ন মানুষের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি পাবে এবং সকলের থেকে আপনি ভালো কিছু আশা করতে পারেন। কিন্তু এর মধ্যেও একটি বাধা বর্তমান, সেটি হলো প্রিয় মানুষের সঙ্গে কিন্তু এই ঘটনা ঘটবে না। আপনার যে প্রিয় মানুষ রয়েছে, যাকে আপনি ভালোবাসেন, সেটা আপনার স্ত্রী বা আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড যেই হোক না কেন, তার সঙ্গে মতবিরোধ ঘটতে থাকবে কিছু না কিছুভাবে, এবং ছোট বড় এই মতবিরোধের কারণে ঝগড়ার মতো পরিস্থিতির সৃষ্টি হলেও আপনারা খুব তাড়াতাড়ি এটিকে ম্যানেজও করতে পারেন যদি চান। এটাকে শান্ত মাথায় ম্যানেজ করতে হবে। এবং আরও একটি বিষয় জানাই, কোনো রকম বড় ঝামেলা বা সম্পর্ক ভেঙে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে না। ছোটোখাটোর মধ্য দিয়েই আপনাদের কিন্তু এরকম চলতে থাকতে পারে, এবং কাজিনদের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি পাবে, বিভিন্নভাবে সম্পর্ককে বাড়িয়ে তুলতে পারবেন। এটি একটি সুখবরও হতে পারে আপনাদের জন্য, কারণ এটি কোনো বড় ব্যাপার কোনোভাবেই তৈরি হবে না, বড় ইস্যু হবে না। এই বিষয়টি খেয়াল রাখবেন এবং চেষ্টা করবেন যদি ছোট বড় কোনো ঝামেলা ঘটে তাহলে সেটিকে শান্ত মাথায় ম্যানেজ করার। এবং দ্বিতীয় যে বিষয়টি আমি আপনাদের জানাবো, সেটি হলো এস নামের ব্যক্তিদের বিপদে পড়তে পড়তেও রক্ষা পাওয়ার মতো সম্ভাবনা কিন্তু আছে, এবং এগুলো হলো ইঙ্গিত যে আপনার সঙ্গে কোনো খারাপ কিছু ঘটার সম্ভাবনা রয়েছে। এমন যদি আপনার সঙ্গেও ঘটে থাকে যে বিপদে পড়তে যাচ্ছিলেন কিন্তু পড়েনি, বেঁচে গেছেন, এমন যদি আপনার সঙ্গেও ঘটে থাকে, তাহলে আপনার কিন্তু সাবধানতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে। আপনাকে যাতায়াতের জন্য সমস্ত ব্যাপারে সতর্ক থাকতে হবে। রাস্তাঘাটে বেরিয়ে সতর্ক রাখার প্রয়োজন রয়েছে নিজেকে। এছাড়াও কোনো স্থানে যদি আপনি বাইক, গাড়ি এই সমস্ত নিজে ড্রাইভ করে বা রাইড করে যান, তাহলেও কিন্তু অত্যন্ত সাবধানতা, সতর্কতা, চোখ কান খোলা রেখে এই কার্যগুলি করার প্রয়োজন রয়েছে। কর্মক্ষেত্রে যদি কোনো ব্যক্তির সঙ্গে আপনার তর্ক বিতর্ক হয়, আপনি কিন্তু সেই ব্যাপারটাকে খুব একটা বড় বলে মনে করবেন না এবং সেই ব্যাপারে বেশি ইনক্লুড হবেন না। চেষ্টা করবেন সেই ব্যাপারটিকে এড়িয়ে যাওয়ার। অর্থাৎ আমি বলতে চাইছি, ঝামেলার মধ্যে যাবেন না কর্মক্ষেত্রের যে কোনো বিষয় নিয়ে। এতে আপনার এবং আপনার কর্মের উপর এর খারাপ প্রভাব পড়বে।
যার কারণে কিন্তু বিভিন্নভাবে সমস্যা নেমে আসবে। এই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য। তাই মাথায় রাখবেন, কর্মক্ষেত্রে যে বাধা যে কিছুই আসুক না কেন, যদি কারোর সঙ্গে তর্ক বিতর্ক হয়, সেটা আপনার বড় কেউ, আপনার থেকে ছোট কেউ, বা যাদের সঙ্গে আপনি কর্ম করছেন, আপনার কলিগ, আপনার ব্যবসার ক্ষেত্রে যুক্ত বন্ধু বান্ধবীরা, তাদের সঙ্গে ঝামেলা কম করার চেষ্টা করবেন এবং ছোটোখাটো এই সময় গেট টুগেদার ঘটতে থাকবে, চেষ্টা করবেন সেখানেও যাতে কোনো রকম খারাপ পরিস্থিতির মধ্যে আপনি নিজে না পড়েন, অর্থাৎ এস নামের ব্যক্তিরা যাতে না পড়েন, এই বিষয়টি কিন্তু মাথায় রাখবেন। এবং ভ্রমণের সম্ভাবনা রয়েছে, ছোটোখাটো বিভিন্ন রকম আপনারা ভ্রমণের সম্ভাবনা পাবেন, যার থেকে কিন্তু একটি গুড নিউজ হলো আপনাদের যে মানসিক চাপ, মানসিক যে অশান্তির মধ্য দিয়ে বেশ কিছুদিন এস নামের ব্যক্তিরা যাচ্ছিলেন, সেটি অনেকটা কমবে এবং অনেকটা আপনারা কিন্তু মেন্টালি প্রিপেয়ার হয়ে উঠবেন, বা বলতে পারেন আপনারা নেক্সট কাজের জন্য অনেকটা বেশি আনন্দ করতে পারবেন। হ্যাঁ, এই সময় তবে শুভ বিষয় হলো যে কোনো শুভ কর্মকে শুরু করতে পারেন। যেহেতু ডিসেম্বর মাসটা শুরু হয়েছিল অমাবস্যা থেকে, তাই এই অমাবস্যার তিথির কিছু প্রভাব কিন্তু বর্তমান থাকবে, যদিও সেগুলি খুবই কম, কারণ ডিসেম্বর মাসে এস নামের মানুষ সুফলতার সম্ভাবনাই বেশি, কিন্তু তারই মধ্যে আবার এই বাধাগুলি কিন্তু আপনার কাছে আসতে থাকবে একটু একটু করে, যেগুলোকে আপনাকে একটু এড়িয়ে, একটু স্মার্টলি, একটু ভেবে চিনতে চেষ্টা করতে হবে, কোনো না কোনোভাবে এগুলোকে ইগনোর করে যাওয়ার এবং কার্যটিকে সম্পূর্ণ করার। আশা করছি ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য, এবং নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন। পরের দিন এমনই তথ্য নিয়ে আবারও হাজির হয়ে যাব। ধন্যবাদ প্রত্যেককে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিও এখানেই শেষ করব। যদি এই ভিডিও সংক্রান্ত আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে নিচের কমেন্ট সেকশনে সেটা লিখে জানাতে পারেন, কিন্তু অনেকে বেফালতু কিছু প্রশ্ন করে, সেইগুলোর উত্তর আমার কাছে নেই, তাই আমি আপনাদের উত্তর দিতে পারি না। আশা করছি এই বিষয়গুলি বোঝাতে পারছি। যদি কোনো ভিডিও সংক্রান্ত প্রশ্ন হয় আমি অবশ্যই আপনাদের তার উত্তর দেব, এবং পরবর্তীকালে আপনি কোন বিষয় জানতে চান সেটিও নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ প্রত্যেককে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।